একজন বা দুইজন নয়, 4 জন বিধায়ক মন্ত্রিত্ব পাচ্ছেন। 7 ডিসেম্বরে অসম সরকারের সম্প্রসারণ ঘোষণার পর কাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং কতজন বিধায়ক নিয়োগ করা হবে তা নিয়ে অনেক চর্চা চলছিল। নতুন মন্ত্রীদের নাম নিয়ে তুমুল চর্চার মধ্যেই সরকারের নয়া মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষণা মতে সিনিয়র বিধায়ক প্রশান্ত ফুকন, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল এবং রূপেশ গোয়ালা মন্ত্রী হিসাবে শপথ নেবেন। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 7 ডিসেম্বর দুপুর 12টায় মন্ত্রিসভার সম্প্রসারিত হবে। তিনি বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পরে তিনি কতজন বিধায়ক আসন পাবেন তা ঘোষণা করবেন। তদানুসারে গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পরে 4 জন নতুন বিধায়ককে মন্ত্রী হিসাবে নিয়োগের ঘোষণা করেন। মন্ত্রিসভার রদবদলের আগেই মন্ত্রিত্ব ছাড়লেন সঞ্জয় কিষাণ। তার এই পদত্যাগের তাৎপর্য রয়েছে। আগামী 7 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। এর আগেই নিজে পদত্যাগ করেছেন তিনি। চা জনজাতি উন্নয়ন মন্ত্রী ছিলেন সঞ্জয় কিষাণ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 7 ডিসেম্বর মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করেছিলেন। কিষাণ তিনসুকিয়া আসন থেকে নির্বাচিত হন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবেও কাজ করেছিলেন। ধেমাজির চিলাপথারে নবজাতক ক্রয় বিক্রয়ের এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে এক শিশু রোগ বিশেষজ্ঞের বাসভবন থেকে শিশু ক্রয় বিক্রয়ের একটি ঘটনা জানা গিয়েছিল। এবার অনুরূপ ঘটনা ঘটেছে ধেমাজিতে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী গোলাঘাটের 721 নম্বর রেলপথের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈদুল আলীর স্ত্রী সীমা বেগম গত 25 সেপ্টেম্বর যোরহাট মেডিকেল কলেজে একটি কন্যা শিশুর জন্ম দেন। জন্মের প্রায় 2 মাস পর 23 নভেম্বর যোরহাটের হিমাশ্রী বরা নামের এক মধ্যভোগীর সহায়তায় চিলাপথারের কল্যাণ কেন্দ্র নিবাসী সুনিতা দেবীর কাছে 50,000 টাকার বিনিময়ে মা বাবা সন্তানকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর 2 ডিসেম্বর মা সীমা বেগম সুনিতা দেবীর কাছে নিজের সন্তান ফেরত চান। এরপরই সুনিতা দেবী এই ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে বগিবিলের সেতুর নিচে শিশুটিকে সুনিতা দেবীর কাছ থেকে গুড়িয়ে নেবার মুহূর্তে পুলিশ সীমা বেগমকে হাতে নাতে আটক করে। অসম সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা উৎসব বৃহস্পতিবার শ্রীভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। এই উৎসবের সময় 46টি স্বাস্থ্য প্রতিষ্ঠান মূল্যায়ন করা হয়, যেখানে পরিষেবার মান, পরিকাঠামো এবং সেবা প্রদানের সামগ্রিক কার্যকারিতা পর্যালোচনা করা হয়। স্বাস্থ্যসেবা উৎসবের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যসেবার ঘাটতি চিহ্নিত করা, মান অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান এবং রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা। এই উৎসব স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে সেরা পদ্ধতি ভাগ করে নেওয়ার একটি সুযোগও সৃষ্টি করে। এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের 18 জন ডাক্তার, জেলা প্রশাসনের 26 জন আধিকারিক এবং অসম সরকারের মনোনীত 9 জন মূল্যায়ক। তারা রোগী সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্মীদের কার্যক্ষমতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের প্রাপ্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রীর বদলে তার নামের পাশে বসতে চলেছে উপমুখ্যমন্ত্রী বিশেষণ। একনাথ শিন্ডের এই ডিমোশন নিয়ে প্রত্যাশিতভাবেই খোঁচা দিল শিবসেনার উদ্ভব শিবির। উদ্ভব শিবিরের নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, শিন্ডেকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি, আর কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি। শিবসেনা উদ্ভব শিবিরের নেতা রাউতের কথায় শিন্ডের যুগ শেষ, 2.5 বছরই মেয়াদ ছিল, ওর প্রয়োজন ফুরিয়েছে, বিজেপি ওকে ছুঁড়ে ফেলে দেবে, আর কোনো দিন মুখ্যমন্ত্রী হতে পারবে না শিন্ডে। এখানেই শেষ নয়, আগামী দিনে বিজেপি শিন্ডের দল ভাঙাতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী দিয়েছেন রাউত। তার দাবি, জোট সঙ্গীদের দুর্বলতার সুযোগ নেওয়া বিজেপির পুরনো অভ্যাস।
আগামী দিনে শিন্ডের দলও বিজেপি ভাঙাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে পৌঁছে রাজ্যের 1,00,000 কোটি টাকার প্রকল্প সম্পর্কে বড় ঘোষণা করতে পারেন বলে ইঙ্গিতে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফেব্রুয়ারিতে অ্যাডভান্টেজ অসম সামিটে মুখ্য অতিথি হিসাবে যোগ দিতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি অসমের 1,00,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন বলে ক্যাবিনেট বৈঠকের পরে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অসমের বেশ কয়েকটি মেগা প্রজেক্টের বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। এবারের দিল্লি সফরে এসে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। হিমন্ত দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং হরদীপ সিং পুরীর সঙ্গে। হিমন্ত সাক্ষাৎ করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গেও। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রের অন্য মন্ত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা বৈঠক পর্বের সুবাদে অদূর ভবিষ্যতে অসমে উন্নয়ন ও প্রগতির নতুন দিশা উন্মোচিত হতে চলেছে বলে জানিয়েছেন আধিকারিক সূত্র। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিদ্যুৎ ক্ষেত্র ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করার নীতির বিরুদ্ধে বিদ্যুৎ কর্মচারী ও বাস্তুকারদের জাতীয় সমন্বয় সমিতির আহ্বানে আজ অর্থাৎ 6 ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার অঙ্গ হিসাবে অসম রাজ্যের কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার এবং পেনশনার্সদের অসম বিদ্যুৎ বিভাগের প্রতিটি প্রধান কার্যালয় সহ বিভাগের প্রতিটি অফিস ও ডিভিশন অফিস এবং সম্ভাব্য ক্ষেত্রে প্রতিটি অফিস প্রাঙ্গণে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হবে। ওই দিন প্রতিটি অফিসে 2 ঘন্টার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি পালন করবেন। তবে ফিল্ডের যাবতীয় অত্যাবশ্যকীয় কাজকর্ম যথারীতি চলতে থাকবে। দক্ষিণ বদরপুরের এংলার বাজার বরথল সহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এই সব সমস্যা সমাধানের চেষ্টা নেই জনস্বাস্থ্য কারিগরি বিভাগের। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন বাস্তবায়ন নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ পেয়ে আসছে, কিন্তু অপেক্ষায় সাধারণ জনগণ। কবে শেষ হবে অপেক্ষা কারও জানা নেই। বিশেষ করে বিভাগীয় আধিকারিক অথবা কর্মরত ঠিকাদারের মধ্যে গোপন বুঝাবুঝির মধ্যে কাজ চলছে। দক্ষিণ বদরপুরের বরগুল, বাগুয়া, এংলার বাজার, হরিণাদিক, তাজুরতল এবং পিঙ্গরগোলে বাগুয়া গ্রামের জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি দেখা গেলেও সরকারি গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ সচেতন মহলের। বাগুয়া এসসি গ্রামকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে শুধু ব্যবহার করেই আসছেন। সূর্যকে আরও ভালোভাবে জানতে এবং তার রহস্য উন্মোচনে ইতিমধ্যেই আদিত্য এল1 নামের এক সূর্যযানকে সূর্যের কাছে পাঠিয়েছে ইসরো। আদিত্য তার কাজ করে চলেছে। এবার সূর্যের রহস্য উদ্ঘাটনে, সূর্যের অজানা কথা জানতে ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের প্রভা 3 নামের এক যান মহাকাশে পাঠালো। এই যানকে মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রভা 3 নামের এই যানটিকে নিয়ে মহাকাশের দিকে দৌড় দিল ভারতীয় রকেট PSLV-C59। তবে একদিন পর এটির বুধবার উড়ে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক কারণে বুধবার এই যাত্রা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার বিকেল 4টা 4 মিনিটে অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত দেখল ভারত।